নমস্কার, লাইফ উইথ মৌয়ের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু স্পেশালি হতে চলেছে ভাইফোঁটা স্পেশাল ব্লগ। আমি জানি একদিন দেরি হয়ে গেছে, তো তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, ব্লগটা আজকে শুরু করা যাক। আর আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো এখন আমি গিফট প্যাক করতে বসবো। মানে কালী পুজো তো হয়ে গেল, দীপাবলি চলে গেছে। তো এখন ভাইফোঁটার সমস্ত গিফট আনা হয়েছে। এটা আমার তিনটে ভাইয়ের জন্য তিনটে গিফট, মানে অলমোস্ট সেমই তিনজনের জন্য। মানে অনেক চিন্তা ভাবনা করে, অ্যাকচুয়ালি আমার ভাইরা এত লম্বা চওড়া যে ওদের কি জামা কাপড় তো দেওয়া পসিবল নয়। তো তো সেই জন্য আমি আর বোন আর মা তিনজন মিলে ডিসাইড করেছি কি গিফট দেব। দেখাচ্ছি আমি কি গিফটটা ঠিক প্রিপেয়ার করেছি আমরা। এগুলো কাস্টম মেড। আর এটা কিন্তু তিন ভাইকেই আমরা সেমই দিয়েছি। একটা কিচেন আছে, একটা পেন আছে, আর পার্স আছে, মানে মানি ব্যাগ। এর মধ্যে তিনটেতেই কিন্তু নাম লেখা আছে ওদের। আর এইটা এখন না খুব বেশি ট্রেন্ডে চলছে, তো সেই জন্যই আমরা ভাবলাম যে কেন না এটাই দেওয়া যাক। বোন আগেও এটা একবার ট্রাই করেছিল, মানে ওর একটা কালিগকে গিফট করেছিল। আর এটা ভাইদেরকে ফার্স্ট টাইম আমরা এরকম কিছু একটা গিফট করছি। তো আশা করছি ওদের ভালোই লাগবে, যেহেতু আগে কখনো এইরকম টাইপের গিফট আমরা কেউই কোনো বোনরাই কখনো দিইনি। তো যাই হোক, মোটামুটি গিফটটা প্যাক করতে বসে পড়েছি। আর বোন কিন্তু বাড়িতে নেই, তো সেহেতু এটা আমাকেই পুরোটা কমপ্লিট করতে হবে। আর আমি খুব বেশি ভালো নই গিফট প্যাক করতে, মোটামুটি যতটুকু যা পারি ওইটুকুনিই করেছি। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু মাও আমাকে অনেকটাই হেল্প করেছিল, তবে সেইটা আমার ভিডিওটা করা হয়নি, কারণ মানে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে গিফটটা প্যাক করছিলাম আর প্রচুর সেলুটেপ মেরেছি। আর এই যে সব থেকে যেটা আমার ভালো লাগে গিফট প্যাকের মধ্যে, সেটা হচ্ছে এই রিবনটা। এই রিবনটা কিন্তু আমার বাঁধতে পারি না ঠিকই খুব একটা, কিন্তু যাই হোক মোটামুটি কিন্তু এই রিবনটা কিন্তু আমার খুব ভালো লাগে। আর আমি তিনটে ভাইয়ের গিফটের মধ্যে কিন্তু তিন রকমভাবে রিবনটা আমি বেঁধেছিলাম, খুবই সিম্পল রেখেছিলাম, খুব বেশি কিছু ভজঘটও করিনি। তো যাই হোক, তো এইভাবেই আমি এবারে বাকি গিফটগুলোকেও রেডি করে নিই। তো এই দেখুন, এখানে কিন্তু আমার তিনটে গিফটই প্যাক হয়ে গেছে। আর তিনটেতে কিন্তু তিনটে রকমভাবে রিবন বেঁধেছি, আর কালারও রিবনের আলাদা আছে, যেহেতু বক্সগুলো একদম সেম। গিফট প্যাক হয়ে গেছে। আমি গিফট প্যাকটা মোটামুটি একদম সিম্পলই রেখেছি, খুব একটা কিছু ভজঘট করিনি। তবে এত সেলুটেপ মেরেছি, আমি জানি ভাইরা খুলতে খুলতেই বিরক্ত হয়ে যাবে। তো যাই হোক, গিফট প্যাক হয়ে গেছে। আর মামাদের গিফটটাও রয়েছে। মামাদেরকে জামা দেওয়া হয়েছে, কারণ মামাদের সাইজটা জানা আছে। তো আগের বছর খুব বেশি গড়বড় হয়ে গেছিলো, মানে ভাইদেরকে জামা দিতে গিয়ে সোটা নয়, ভাইরা মানে খুব লম্বা, প্রচণ্ড লম্বা এক একজন। তো যাই হোক, জামা কিনে দিতে গিয়ে মানে এতটাই ব্লান্ডার হয়েছিল, জামাটা বেচারারা পরতেই পারেনি। আবার সেটাকে আমাদেরকে ধর্মতলা থেকে কেনা হয়েছিল, তো আবার ধর্মতলাতে গিয়ে জামাটা চেঞ্জ করতে হয়েছে জামাগুলো। তো যাই হোক, ওটা প্রচণ্ড একটা এম্বারেসিং একটা মোমেন্ট হয়ে গেছিলো। তো সেই জন্যই এবারে ডিসিশনটা নেওয়া হয়েছে যে না, জামা কাপড় আর দেওয়ার দরকার নেই, কারণ আমাদের ঠিক জানা নেই। আর প্রত্যেকটা জায়গায় জামা কাপড়ের সাইজ একটু আলাদা হয়, মানে প্রত্যেকটা জায়গায় আলাদা হয়, কোনো জায়গায় একই সেম সাইজ হয় না, যতই লেখা থাকুক না কেন যে এটা এই সাইজ, অমুক সাইজ তমুক সাইজ, কিন্তু হয় না। তো কালকে তো যেহেতু ভাইফোঁটা, তো কালকে একদম সকাল সকাল বেরোতে হবে। আর এখন আমি লাস্ট মোমেন্টে আমি যেহেতু কালকে শাড়ি পরবো, মানে আমি ভাইফোঁটা স্পেশালি শাড়ি পরি, তো এখন কাজ এই ব্লাউজটা মারতে হবে। আমি ঠিক সেলাই ফেলাই পারি না, মানে আমি কোনো কাজেই পারি না আর কি, সব কাজই লবডঙ্কা। যাই হোক, তো মোটামুটি যতটুকু পারি ওই এখন সেলাই করতে হবে, কারণ যেখানে সেলাই করতে দিই সেই দোকানটা এখন পুজোর জন্য বন্ধ আছে। তো এখন বাজে ভোর 5টা, বৃহস্পতিবার, আজকে ভাইফোঁটা। তো 5টা আমি উঠেছি 4টা, 4:30টার সময়। তো এখন রেডি হব, মামার বাড়ি যাব। মামার বাড়ি যেতে অনেকটা সময় লাগে, আর রেডি হতে তো আরও বেশি সময় লাগবে, যেহেতু আজকে শাড়ি পরবো। তো চলুন রেডি হওয়া যাক। আরে দেখুন, এখন অন্ধকারটা রয়েছে কিছুটা, মানে এইরকম ভোরবেলা, মানে এইরকম এটা আমি মহালয়ার দিন দেখেছি, আর এই এখন
মানে আমি সারা বছর তো উঠি না কোনোদিনই এরকম ভোরবেলা। চারিদিকটা কতটা শান্ত। তো এখানে শাড়ি পরা হয়ে গেছে আর আমি হাতে চুড়িও পরে নিয়েছি। এবার হচ্ছে বাকি সাজগোজগুলো করবো এবারে। দেখুন প্রথমে সোনার কানেরটা খুলে রাখি। ডান হাতে চুড়ি পরেছি, এবার বাঁ হাতে এই একটা ব্রেসলেট, আমি এটা অনলাইন থেকে অর্ডার করেছি, তো এটা পরে নিচ্ছি। আর এবারে এই সেটটা পরে নিচ্ছি। জানি না যাবে কিনা এর সাথে। Let's try. চুলটা আগে বেঁধে নি, ডিস্টার্ব করছে। একটা চুল ছিঁড়েও গেল, এমনি মাথায় চুল হয় না। একটু ঢিলা করি, সেটা একটু দেখি এখন আগে বোন রেডি হচ্ছে, বোন রেডি হওয়ার পর তারপর আমার। Ouch! লাগলো। প্রথমে আইশ্যাডো ইউজ করবো, তেমন বেশি কিছু না, হালকা ফুলকা কিছু মেকআপ করতে পারি এটাই। তো এখানে কিন্তু একদম মানে সিম্পলি আমি সাজটা রাখবো, কারণ যা বাইরে গরম, আমি ঘর থেকে বাইরে বেরোতে না বেরোতেই কিন্তু ঘেমে সব ধুয়ে যাবে। তো সেই জন্য মুখে টুখে কিছু আর মাখবো না, কারণ আমার কিন্তু প্রচণ্ড হারে অয়েলি ফেস, মানে ফেসটা এমনই আমার, মানে গরমের সময় প্রচণ্ড অয়েলি হয়ে যায়, শীতের সময় এত ড্রাই হয়ে যায়, মানে ক্রিম মেখে মেখে আমি জাস্ট পাগল হয়ে যাই। তো যাই হোক, সেই রকমভাবে কিছুই করবো না, জাস্ট চোখটাকেই একটু ভালো করে একটু আঁকবো। আর আইব্রোটা করার প্রয়োজন নেই, তবুও যেহেতু চোখটাকে একটু বোল্ড করার মানে করবো, তো সেই জন্য একটু আইব্রোটাকে একটু জাস্ট একটু ব্রাশ করে নিলাম, আর একটু আইব্রো পেন্সিল দিয়ে জাস্ট একটু ড্র করে নিয়েছি, এইটুকুনি যা। তো ব্যাস। আর হ্যাঁ, কালকে রাতে কিন্তু রাতের পরে আমার আর লক করা হয়নি, কারণ আমার ফোনে এক হচ্ছে চার্জ শেষ হয়ে গেছিলো, আর চার্জ যখন কমপ্লিট হয়েছে অনেকটাই রাত হয়ে গেছিলো, আর ভোর ভোর যেহেতু উঠতেও হতো, তো সেই জন্য আমি আর লক করিনি। তো একেবারে সকাল থেকেই তাই জন্য স্টার্ট করে দিয়েছি। আর এদিকে বোনও পাশে রেডি হচ্ছে, ও অলমোস্ট ডান, আমারই একটু দেরি হচ্ছে, কারণ যেহেতু যারা পুকুর খাবার দাবার সমস্ত কিছু আমাকে প্রিপেয়ার করে দিয়েই যেতে হচ্ছে, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে। এই যে লাইনার পরা ওর ডান, একটু মোটা করেই লাইনারটা পরেছি, তেমন আর কিছু করার নেই, কারণ আমি বেশি খুব একটা মেকআপ টেকআপ পারিও না। যাই হোক, এবার হচ্ছে চুল বাঁধতে হবে, চুলটা বাঁধা বাকি আছে। এত সিম্পল সাজ, তো লিপস্টিকটা একটু ডিপ হবে। আমি 3খানা লিপস্টিক মিক্স করে করবো, আমি সাধারণত মিক্স করেই লিপস্টিক অ্যাপ্লাই করি। আর আমি কিন্তু সবসময় যেটা বললাম, যে সবসময় আমি লিপস্টিক মানে একটা দুটো লিপস্টিক কি 3টে লিপস্টিক, মানে একটা আর তো কখনোই ইউজ করি না, কারণ আমার না জানি না কেন একখানা লিপস্টিকের কালার না কখনোই ভালো লাগে না, তাই জন্য আমি সবসময় 2টো কি 3টে লিপস্টিক একসাথে মিক্স করে কালার করে পরি, ব্লেন্ড করে পরি, ওটাই কিন্তু আমার যেন সব সময় ভালো লাগে। কখনো সিম্পল জাস্ট একটা লিপস্টিক দিয়ে আমি না, আমার ভালো লাগে না, পোষায় না, জানি না কেন। আর যদি কখনো কিছুই না পরার হয়, মানে পরতে ইচ্ছা করে, জাস্ট লিপ বাম অ্যাপ্লাই করে বেরিয়ে যাই। দেখুন 3টে মিলিয়ে কি সুন্দর কালার এসেছে। বোন, কেমন লাগছে আমাকে? একদম ব্লান্ড হয়ে যাচ্ছিস আজকে। ভালো লাগছে না, আমি বাড়ি গিয়ে ঘুমাবো। আমি আসলে 2টোর সময় ফিরেছে বাড়িতে, এই অফিস থেকে, আর ঘুমানোর সময় পাইনি, 5টার সময় উঠে গেছে। 2টোর সময় ফিরে খাওয়া দাওয়া করতে করতেই 2:30 বেজে গেছে। তো চলুন, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, ফোনটা নে, অলরেডি দেরি হয়ে গেছে, এবার বাইরে গিয়ে কথা বলছি।
আর বললামই শেষ ফিনিশিং টাচ এইটা। কোনো উপায় থাকে না, কারণ আমি চোখে দেখি না ভালো, অন্ধ, তো সেই জন্য এটাই আমার লুক। তো চলুন এবার বেরোনো যাক, অলরেডি অনেক লেট হয়ে গেছে। কী রে ঘুম পাচ্ছে? বাসে যেতে যেতে তুই এমনিও আমার কাঁধে ঘুমাবি কি ভুলভাল বকছি আমি, এমনিও তুই ঘুমাবি। কোন দিনটা জেগে যাস আমার বাড়িতে, প্রত্যেকবার আমার কাঁধ যন্ত্রণা করিয়ে দেয় ঘুমিয়ে ঘুমিয়ে। তো চলুন এবারে যাওয়া যাক। তো এই বাসে উঠে পড়েছি। মামির বাড়ি যাওয়ার জন্য কিন্তু এই একটাই বাস নিতে হয় আগে। এই একটা বাসেই কিন্তু মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মতো টাইম লেগেই যায় প্রত্যেকবার, কারণ বাসটা এত স্লো চালায়। কিন্তু এই গরমের মধ্যে না, আর বাইরে যে রোদটা দেখতে পাচ্ছেন, যতই সকালবেলা হোক না কেন রোদটা কিন্তু খুব কড়া পড়েছে। আর তো সেই জন্য আমরা না ভাগ করে আর যেতে চাইনি। এই তো বাস থেকে নেমে এবার হচ্ছে অটো নিয়ে নিয়েছি। এবারে অটো করে নেমে কিন্তু আরও একটা অটো নিতে হবে আমাদেরকে। আর জানি ভিডিওটা খুব শেক হচ্ছে, কারণ রাস্তাটা কিন্তু প্রচণ্ড খারাপ। মানে আমি যে ভিডিওটা করছি এত ভয় করছিলাম যাতে ফোনটা আমার পড়ে না যায়। চোখের অবস্থা আমাদের খারাপ হয়ে গেছে। এমন একটা জায়গা, একটা অটো নেই, অটোর জন্য 8 ঘন্টা ধরে ওয়েট করে করে তারপর জানা যাচ্ছে যে অটো আসবে না। যাই অবশেষে পৌঁছেছি। আর এই যে দেখতেই পাচ্ছেন চোখের কি অবস্থা। মানে মামিদের বাড়ির এখানে না এই একটাই সমস্যা, মানে প্রথম অটোটা যেখান থেকে ধরেছিলাম ওটা তো একদমই ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি, কিন্তু তারপরে যে আরেকটা অটো ধরতে হয়, এদের এখানে একটা টাইম আছে, যে টাইমের বাইরে গিয়ে এখানে অটো আপনি কোনো মতেই পাবেন না। আমাদেরকে রীতিমতো 8 ঘন্টা ওয়েট করতে হয়েছে। বলে মানে বারবার অটোওয়ালারা বলছে 5 মিনিটে আসছে 5 মিনিটে আসছে, কিন্তু অটো 8 ঘন্টা পরেও কিন্তু আসেনি। আর এই হচ্ছে আমার মামির বাড়ির পাড়ার মা কালী। আর এই যে মার মূর্তিটা কিন্তু আমার মামি দিয়েছে প্যান্ডেলে। এদের এখানে কিন্তু সব পুরো পাড়ার সবাই মিলে এত সুন্দর মজা করে না এই কালী পুজোর দিনটাতে। যাই হোক, আমার আগে আসা হয়নি, তবে কিন্তু আগের বছর কিন্তু আমি আগের দিনেই গেছিলাম, প্রচণ্ড মজা হয়। তো এবছর আর হয়নি, কারণ বোন অফিস থেকে ছুটি পাইনি, তো সেই জন্য। আমি একটু জল খেতে পারবো? না তুমি ফোঁটা দিয়ে নাও, ফোঁটাটা দিয়ে না। আমি শাড়ি পরে সাইডে বসতে পারি না। এই তো ফোঁটা দেওয়া শুরু হয়ে গেছে। প্রথমে কিন্তু সবসময় আমাদের বাড়িতে বড় যারা থাকে তাদের থেকেই শুরু হয় ফোঁটা দেওয়া। তো এখন বাড়ি যেহেতু সব থেকে বড় মা আর মামা, তো মা আগে প্রথমে বড় মামাকে দিয়েই ফোঁটাটা দেওয়া কিন্তু শুরু করে নিল। আর পাশে হচ্ছে আমার ছোট মামা। আর এবারে হচ্ছে ছোট মামাকে ফোঁটা দেওয়ার পালা। আর এখানে কিন্তু আমার মা ছোট মামার কপালে 3 জায়গায় ফোঁটা দিয়েছে 3 বার করে। ও আমার চোখের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, কোনো ফোঁটা দেওয়া হয়নি। ভাইরা সব ঘুমাচ্ছে। আর অবস্থাটা বুঝুন, যে আমরা এতটা দূর থেকে এত কষ্ট করে এত যুদ্ধ করে চলে এলাম, আর আমার ভাইরা এখনও ঘুমাচ্ছে। আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন গাছপালা, এটা কিন্তু আমার মামি মানে প্রচুর গাছপালা ভালোবাসে, তো এই পুরো বাগানটা কিন্তু আমার মামি তৈরি করেছে। আর এই যে এই পুচকুদুটাকে দেখছেন, এরা কিন্তু আমাদের পরিবারের সব থেকে ছোটো দুটো সদস্য। তবে এরা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি, তো সেই জন্য ভাবলাম কেননা ওদেরকেই আগে ফোঁটাটা দিয়ে দিই। আমার ভিডিওটা বোন করেছিল, তবে ভিডিওর বাটনটা অন না করে, তো সেই জন্য আমার ভিডিওটা নেই, বোনেরটাই আছে। আর এই যে আমার মামি প্রথমে তার ভাইকে ফোঁটা দিয়ে নিল, এরপরে কিন্তু মাসিমণি দেবে। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, আমার ভাইরা তার মামা আর মাসিকে যা বলে ডাকে, আমরা কিন্তু ছোটোবেলার থেকে তাই বলেই ডাকি সবসময়।
শুভ সকাল বন্ধুরা। আমার কাজ হয়ে গেছে, তুই বেশি বুঝিস। চলে যাচ্ছি। আর এই যে এবার হচ্ছে আমাদের ফোঁটা দেওয়ার পালা। ভাইরা উঠেও গেছে, আর যেহেতু বাড়ির সব থেকে বড় আমি, তো আমিই প্রথমে ফোঁটা দেওয়া শুরু করলাম। ঠিক আছে, হয়েছে। বাসনা ফোন, বাসনা মাথায় মাথায়। হ্যাঁ। চলে আসবে। বড় দুটোকে নিজে ছোট রেখে দে। আর এই যে এটা হচ্ছে আমার মামার ছোট ছেলে। আপনারা আগেও আমার ভিডিওতে ওকে একবার দেখেছেন। আর একটা কথা কিন্তু সত্যি যে আমাদের বাড়িতে মানে আমাদের ফ্যামিলিতে পুজোর থেকে কিন্তু আমরা ভাইফোঁটাতে সবাই সব থেকে বেশি এনজয় করি। কারণ আমাদের বাড়িতে যে যত দূরেই থাকুক না কেন, সবাই কিন্তু এক জায়গায় হয়ে এই ভাইফোঁটাটা কিন্তু আমাদের পালন হয়। আর এই যে একে দেখছেন, এ কিন্তু হচ্ছে আমার ছোট মামার মেয়ে। আর এই যে লাস্ট ভাই, সে হচ্ছে আমার ছোট মামার ছেলে। আর যেহেতু ভাইফোঁটার খাওয়া দাওয়া করতে মানে দুপুরের খাওয়া দাওয়া করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় বিকাল গড়িয়ে গেছিলো, তো সেই জন্য আর ভিডিও করা হয়নি। আর এই যে রাত্রেবেলা হচ্ছে মায়ের বরণ হচ্ছে, মায়ের বিসর্জন দেওয়া হবে, তবে সেই দিন না, রাত 12টার পর বিসর্জন দেওয়া হবে, কারণ যেহেতু বৃহস্পতিবার বিসর্জন দিতে নেই। তো এখানে আমার মামি কিন্তু প্রথমে বরণ করে নিচ্ছে। আমার মামি কিন্তু সবসময় প্রথম বরণটা করে, তারপরে বাকি যে কজন থাকেন তারাও বরণ করেন। তবে মেন যে বরণ করাটা থাকে সেটা কিন্তু আমার মামিই করে প্রথমে সবসময়। ব্যাস, এবার বরণ করা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে সব নাচ গান। আমি যদিও বা করি না, কারণ আমি নাচ পারি না, আর তাছাড়া আমার প্রচণ্ড লজ্জা লাগে। আর এই যে সবাই নাচ করছে, মানে ওদের পাড়াটা সব সময় না এত জমজমাট থাকে, এই জিনিসটাই আমি খুব বেশি এনজয় করি। সব সময় প্রত্যেকে প্রচণ্ড মিলেজুলে থাকে ওদের পাড়ায়। এই যে আমি আগেই বললাম যে এদের পাড়ার সবাই কিন্তু খুব মিলেজুলে থাকে। এখানে এই পাড়ার কিন্তু এমন কোনো বাড়ি নেই যে বাড়ির সদস্যরা কিন্তু এখানে নেই। আর দেখুন কেমন পাগলের মতো নেচে যাচ্ছে। সেই মেয়েটি আমার পাশেই বসেছে। আর এই যে এখানে আমাদের বাড়ির যে দুটো ছোট ছোট পুচকু, ওই দুটোও কিন্তু নাচতে কিন্তু একদম বাকি রাখিনি, মানে ওদের এনার্জি সব থেকে বেশি। আর আমার মামিও ওদের সাথে নাচছে। তো আজকের ব্লগটা এইটুকুনি রাখছি। আশা করছি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু লাইক করতে আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।